হ্যালো ফ্রেন্ড, আজকে আমার রুটিনের 5 নম্বর দিন। তো আজকে আমি সকাল সকাল উঠে ব্রাশ ট্রাশ করে আমার যে কাঁচা ছোলা ভেজানো ছিল সেগুলো খেলাম এবং খেয়ে আমার রুটিনটা তৈরি করলাম, বানালাম। সেই রুটিনটা প্রথমে দেখে নাও। প্রথমে সকাল 6টা থেকে 6টা 45 ভোকাপ আমি কমপ্লিট করব এবং সকাল 6টা 45 থেকে 7টা 15 পর্যন্ত কমপ্লিট করব কারেন্ট অ্যাফেয়ার্স। তারপরে 7টা 15 থেকে 9টা 15 পর্যন্ত বায়োলজি আমি ক্লাস করব। ইওর স্টাডি থেকে আপনাদের সেটা বলেছিলাম আমি। 9টা 15 থেকে 10টা 45 পর্যন্ত ইংলিশ আমি পড়ব। 10টা 45 থেকে 11টা 50 পর্যন্ত অঙ্ক করব। তারপরে 11টা 50 থেকে 1টা 30 পর্যন্ত আমার নামাজ লাঞ্চ দুটোই কমপ্লিট করব। তারপর বৈকালবেলায় 1টা 30 থেকে 3টা 30 পর্যন্ত আমি অঙ্ক করব। 3টা 30 থেকে 4টা পর্যন্ত ভোকাপ এবং রিভাইজ করব ভোকাপটা। আফটারনুন 4টা থেকে 5:30 পর্যন্ত বায়োলজি আমি কমপ্লিট করব, বায়োলজি রিভিশন করব। তারপরে 5:30 থেকে 6:30 ইংলিশ রিভিশন করব এবং 6:30 থেকে 8টা 45 পর্যন্ত টিউশন নামাজ পড়িয়ে 8টা 45 থেকে আমার রুটিনটা তোমরা দেখতে পেলে। সেখানে সব কিছু লেখা আছে, তোমরা দেখতে পাবে। আর আমি প্রথমে বলে রাখি যে আমার যে রুটিনটা আছে সে রুটিনটা আমি ঠিকমতো আজকে ফলো করতে পারিনি। আমি প্রথমে ভোকাপ এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিশ্চয়ই পড়েছি, কিন্তু তারপরে যে বায়োলজি, ইংলিশ, ম্যাথ এগুলো যে রুটিনগুলো ছিল সেগুলো আমি কমপ্লিট করতে পারলাম না আজকে বিশেষ কিছু কারণে এক জায়গায় গিয়েছিলাম, তাই জন্য আমি কমপ্লিট করতে পারলাম না। আমি শুরু করলাম ডাইরেক্ট বায়োলজি দিয়ে। 4টা থেকে 5:30 পর্যন্ত যে ক্লাসটা ছিল আমার সেটা করতে শুরু করলাম এবং বায়োলজি ক্লাস করছি আমি। আপনারা দেখছেন এই মুহূর্তে আমি বায়োলজি ক্লাস করছি। আগের যে রুটিনটা বানানো ছিল সেটা আমি বিশেষ কারণে কমপ্লিট করতে পারলাম না। লক্ষ্য ছিল কনসিস্টেন্সির সঙ্গে যে আমি রুটিনটা বানিয়েছি সেটা ফলো করব, কিন্তু দুর্ভাগ্যবশত সেটার পূরণ করতে পারলাম না। তবুও আমি হাল ছাড়িনি। তবুও আমি বাকি যে রুটিন বানানো যে আছে, যেমন বায়োলজিটা, ইংলিশটা, রিভিশনের ব্যাপার আছে, সেগুলো আমি করব। তো 8টা থেকে 5:30 পর্যন্ত যে বায়োলজিটা আছে সেটা আমি ক্লাস করছি এখন ইওর স্টাডি থেকে। আপনাদের বলেছিলাম নিশ্চয়ই যে ইওর স্টাডিতে আমি সাবস্ক্রিপশন নিয়েছি, একটা কোর্স পারচেস করেছি। সেটা হলো যে সায়েন্সের দিক থেকে আমি একটু অতটা পারি না, আমি একটু দুর্বল, যেহেতু আর্টসের স্টুডেন্ট আমি। তাই জন্য একটা কোর্স আমি পারচেস করে নিয়েছি ইওর স্টাডি থেকে, বিশেষ করে সায়েন্সের জন্য। তো সায়েন্সের ওই ক্লাসটা আমি করছি। খুব ভালো ক্লাস করান স্যারটার নাম হলো প্রসেনজিৎ স্যার, ইওর স্টাডি থেকে ক্লাস করছি আমি। ক্লাস করতে করতে মাঝে মাঝে আমার ল্যাপটপের কিছু ইস্যু চলে এসেছিলো, তাই জন্য ক্যামেরাটা বন্ধ করতে হয়েছিল। তারপরে আবার অন করেছি আমি। অন করার পর দেখছি সময় হয়ে গেছে, তারপর আমি শুরু করে দিলাম ইংলিশের মক টেস্ট দিতে শুরু করে দিলাম। মক টেস্ট না তো প্র্যাকটিস, যেহেতু আমি একটু পড়েছিলাম ইংলিশটা, ওই প্রোনাউন চ্যাপ্টারটা। সেই প্রোনাউন চ্যাপ্টারটা পড়ার পর আমি প্র্যাকটিস দিতে শুরু করে দিলাম টেক্সট বুক থেকে। অবশ্যই টেক্সট বুকে আমার সাবস্ক্রিপশন নেওয়া আছে। টেক্সট বুকে পাস প্রো নেওয়া আছে আমার, ভুল বললাম, পাস প্রো নেওয়া আছে আমার। সেখান থেকে প্র্যাকটিস করছি আমার ইংলিশ, প্রোনাউন চ্যাপ্টারের ইংলিশটা। যেহেতু ইংলিশটা আমি আমার হ্যান্ড রিটেন নোটস বানিয়েছিলাম সঞ্জীব স্যারের কাছ থেকে, সেটা আমি লিখেছি। লেখার পর সেটা এখন পড়ে প্র্যাকটিস করছি। শুধু পড়লেই তো হবে না, প্র্যাকটিস করতে হবে, তাই জন্য আমি টেক্সট বুক থেকেই প্র্যাকটিস করছি।
প্র্যাকটিস করা আমার হয়ে গেল। এখন আমি একটু বাইরে আসলাম, অনেকক্ষণ থেকে ঘরের ভিতরে ঢুকেছিলাম, অত ভালো লাগছিল না। সন্ধ্যা প্রায় হয়ে আসলো, তাই জন্য একটু বেরিয়ে আসলাম আর আমাদের মিশনটা আপনাদের দেখালাম। সন্ধ্যার সময় আমাদের মিশনের কয়েকটা বাচ্চা আছে, তাদেরকে আমি পড়াচ্ছি, মিশনে পড়াচ্ছিলাম, তারা পড়ছে। আমি বসেছিলাম, ওরা পড়াশোনা করছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমি বসে আছি, ওরা তাকাচ্ছে, ফের ওরা পড়ছে। 4 জন আছে আজকে, অবশ্য বাকিরা বাড়ি গেছে। 6-7 জন থাকে এখানে আমাদের এই হস্টেলে। তাদেরকে পড়িয়ে না, তারপরে খাওয়া দাওয়া করে আমি আবার রুমে চলে আসলাম। এসে আবার শুরু করে দিলাম আমাদের যে পরের যে রুটিনটা, সেটা হলো জিকে এক্সপ্রেস। ভোকাবটা রিভিশন দেওয়ার কথা ছিল, কিন্তু ভোকাবটার কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি রিভিশন দিতে পারলাম না, সময়ের একটু অপচয় হয়ে গেল ওদের সাথে আড্ডা দিতে দিতে, ছেলেদের বাচ্চাদের সাথে। এবার 9:30 থেকে 10:30 অবধি যে জিকে এক্সপ্রেস আমার আছে, সেই জিকে এক্সপ্রেস আমি ক্লাস করতে শুরু করে দিলাম। ক্লাস করছি জিকে এক্সপ্রেস, আরাবুল স্যার ক্লাস করাচ্ছেন। প্রতিদিনের মতো আজকেও ক্লাস করছি। চশমাটা পড়তে ভুলে গেলাম, তাই চশমাটা আমি লাগিয়ে নিলাম। আর এগুলো ক্লাস করলেই তো না, কিছু কিছু লেখারও বিষয় আছে, সেগুলো লিখে নিতে হবে, না সব কিছু তো মনে রাখা সম্ভব না, তাই না? হয়তো কিছু ভুলেও যেতে পারে। আর লিখে রাখলে কি না, পরে এগুলো রিভিশন দেওয়া যাবে। হ্যান্ড রিটেন রোড থেকে তুমি রিভিশন দিতে পারবে। আরাবুল স্যারও বলে মাঝে মাঝে ক্লাসে যে নিজে নোটস খাতা বানাও, আমি যেগুলো করাচ্ছি সেগুলো তোমরা খাতায় কিছু নোট ডাউন করো। তাই জন্য আমি নোট ডাউন করছি। নোট ডাউন করলে একটু মনে থাকে বেশি আর কি। আরাবুল স্যার নিশ্চয়ই তোমরা জানো, TWS-এ পড়ান উনি, খুব ভালো পড়ান। আর তোমরা জানো যে TWS-এর জিকে এক্সপ্রেস যে সিরিজটা খুব ফেমাস। আজকে থেকে না, 2020 প্রায় 2020-19 সাল থেকে চলছে জিকে এক্সপ্রেস। আগে তো আলামিন স্যার করাছিলেন জিকে এক্সপ্রেস, এখন আরাবুল স্যারও করাচ্ছেন, প্লাস আলামিন স্যারও জিকে এক্সপ্রেস করাচ্ছেন 2026-এ। TWS-এর জিকে এক্সপ্রেস ফেমাস, সবাই জানে সেটা। তোমরাও চাইলে আমার সাথে কনসিস্টেন্সির সঙ্গে পড়াশোনা করতে পারো। আমি যেরকম রুটিন বানিয়ে পড়ছি, তোমরাও চাইলে ওইরকম পড়তে পারো। ওইরকম পড়লে তোমাদের অনেক বেনিফিট হবে, তোমরা অনেক উপকারী হবে। আর রুটিন করে পড়াশোনা করাটাই বেস্ট। নিজের ইচ্ছা মতো যখন যেটা তখন সেটা পড়ে নিলে তো আর হবে না, তোমাকে রুটিন অনুযায়ী চলতে হবে।
কয়েকদিন থেকে আমি ভিডিও আপলোড করতে পারিনি। যেগুলো রুটিন অনুযায়ী যে ভিডিওগুলো করি সেই ভিডিওগুলো আমি আপলোড করতে পারিনি, তার জন্য সরি। একটা বিশেষ কারণে আপলোড করতে পারিনি। এবার থেকে প্রতিদিন আপলোড করব, যে আমি ডেলি প্রতিদিন কীরকম রুটিন বানিয়ে পড়াশোনা করি, কীরকম চলি, সেগুলো নিয়ে ভিডিও বানিয়ে ইউটিউবে ছাড়ব। তোমরা সবাই তাহলে সেটা ফলো করতে পারবে। জিকে এক্সপ্রেস ক্লাসটা কমপ্লিট করলাম। এবার আমি যে রুটিনটা করেছিলাম সেটা আপনাদের দেখাচ্ছি। অনেক কিছু কমপ্লিট আমি করতে পারিনি, প্রায় 60 থেকে 70% কমপ্লিট করতে পারিনি। দেখতে পাচ্ছেন অনেক কাটা গেছে। তারপরে আমার যে 30 ডেজ কাউন্টডাউন চার্টটা ছিল সেটা কেটে দিলাম আমি 26তম হিসেবে।